পাকিস্তান সুপার লিগের মঞ্চে যেন হঠাৎ করেই বইল এক বিধ্বংসী ঝড়, আর সেই ঝড়ের নাম আজম খান। দীর্ঘকায় শরীর নিয়ে হাজির হলেন খুনে মেজাজে, প্রতিপক্ষ বোলারদের নিয়ে স্রেফ ছেলে খেলা করলেন। 198 রানের লক্ষ্য, ব্যাট হাতে 4 নম্বরের গুরুদায়িত্ব কাঁধে নিয়ে নামেন আজম খান। এরপরই সবকিছু নিজের করে নেন। রাওয়ালপিন্ডির বোলারদের জন্য দিনটা কাটে দুঃস্বপ্নের মতো, আর আজম খানের জন্য একেবারেই স্বপ্নের বিকেল। ব্যাট হাতে নেমে যেন শুরু থেকেই ঘোষণা দিয়ে দিলেন, আজ থামার দিন নয়, আজ ধ্বংসের দিন। বল একের পর এক আছড়ে পড়ছে বাউন্ডারির বাইরে, বোলাররা অসহায় তাকিয়ে দেখছেন এক তাণ্ডব লীলা। তবে শুধু ঝড় তুলেই ক্ষান্ত হননি, দলকে আগলে রাখার কাজটা করেছেন সুনিপুণভাবেই। জেতার সব বন্দোবস্ত করেছেন নিজের হাতে। মাত্র 34 বলে 74 রানের এক বিস্ফোরক ইনিংস, স্ট্রাইক রেট 217, যেন ভিডিও গেম খেলেছেন। এ যেন আজম খানের নির্মম ব্যাটিংয়ের গল্প। শুরু থেকেই ছিল আগ্রাসন, ফুল লেন্থ, শর্ট লেন্থ, কোনো বলই রেহাই পায়নি। 6টি 4 আর 6টি ছক্কায় সাজানো এই ইনিংস ছিল নিখাত পাওয়ার হিটিংয়ের এক জীবন্ত উদাহরণ। বিশেষ করে স্পিনারদের ওপর তার আধিপত্য ছিল চোখে পড়ার মতো। লাইন লেন্থের সামান্য ভুল, আর সেই ভুলের মাসুল গুনতে হয়েছে বোলারকে। পেসাররাও ছিলেন সমান অসহায়। রাওয়ালপিন্ডির বোলিং ইউনিট যেন বুঝতেই পারছিল না কোথায় বল করবে। তার সুবাদে দলও জিতেছে 5 উইকেটের ব্যবধানে। অবশ্যই আজম খানই গত আসরে ছিলেন একেবারে বিবর্ণ। 6 ইনিংসে করেছিলেন মাত্র 66 রান। বাধ্য হয়েই ইসলামাবাদ ইউনাইটেড বসিয়ে রেখেছিল তাকে। তবে এবার আর সে সুযোগ দিলেন না আজম খান। তিনি যে ব্যাট হাতে করাচি কিংসের ভরসার নাম। প্রত্যহ কাব্য, খেলা 71।